আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের সমাহার। হজরতে রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাইয়ের সত্যিকারের ইসলামিক ঘটনা এটি। এই ঘটনাটি হচ্ছে হজের সময়ের। সেটি ছিল হজের মৌসুম। হজ করার ইচ্ছা প্রতিটি মুসলিমের হৃদয়ে রয়েছে। একবার গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দিয়ে আসা। কেউ বা বারবার যায়। একবার যে গিয়ে মক্কার পবিত্র মাটিতে পা রেখে এসেছে, তার হৃদয় বারবার মক্কায় যাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে। একবার হজরত রবি বিন সুলাইমান রহমতুল্লাহি আলাই তার সঙ্গীদের সাথে হজের উদ্দেশ্যে মক্কা শরীফ গিয়ে পৌঁছালেন। সেখানে কিছুদিন থাকার পর এক জায়গা থেকে অন্যত্র ইবাদতের উদ্দেশ্যে গিয়ে পৌঁছলেন। সেখানে যাওয়ার পর কিছু জরুরি জিনিসপত্রের প্রয়োজন হলো এবং তিনি সেগুলো নিতে গেলেন বাজারে। তো বাজার পর্যন্ত যাওয়ার জন্য একটি রাস্তা ছিল, যা দিয়ে খুব কম লোকেরই যাতায়াত ছিল। কি ভাবলেন যে এ রাস্তা দিয়েই চলে যায়, তবে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। তো যাওয়ার পথে রহমতুল্লাহি আলাই বাজার পৌঁছার একটু আগে একটি জায়গায় এলেন। সেখানে একটি মৃত গাধা দেখতে পেলেন। এটা স্বাভাবিক বিষয় ছিল যে একটি মৃত প্রাণীর রাস্তায় পড়ে আছে, কিন্তু অস্বাভাবিক বিষয় হলো এই যে মৃত গাধাটির পাশে একটি মহিলা বসে আছেন। তিনি হিজাব পরা ছিলেন। তো রহমতুল্লাহি আলাই খেয়াল করলেন যে হিজাবি মহিলাটি মৃত গাধাটির শরীর থেকে ছুরির সাহায্যে মাংস কেটে কেটে নিজের থলেতে ভরছিলেন। ঘটনাটি দেখে সুলাইমান রহমতুল্লাহি আলাই আর থাকতে পারলেন না। তিনি ভাবতে লাগলেন যে দেখতে হবে মহিলাটি আবার এই মাংসগুলো লোকজনকে রান্না করে খাওয়াচ্ছে না তো। এরপর তিনি চুপ করে মহিলাটির পেছন পেছন যেতে লাগলেন। মহিলাটি একটি বাড়ির সামনে গিয়ে থামল। তারপর বাড়িতে গিয়ে কড়া নাড়ল। দরজাটি একটি হাসি খুশি সবুজ রঙের কাপড় পরা মেয়ে খুলল। মহিলাটি মেয়েটিকে মাংসের থলেটি দিয়ে বলল, নাও বাবা, এটা রাখো, আজকের জন্য এতটুকুই যথেষ্ট। তিনি বললেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে আমাদের এতটুকু মিলে গেছে। এ বলে মহিলাটি দরজা লাগিয়ে দিল। এবার সুলাইমান রহমতুল্লাহি আলাই বুঝতে পারলেন যে কেন এই মাংস মহিলাটি খায়। এটাও জানেন যে মাংসগুলো মৃত প্রাণী, তার উপর এটি একটি গাধা, যেটার মাংস কোনো মানুষই খেতে পারবে না। এবার তিনি জানার জন্য দরজার মধ্যে থাকা ছোট একটি ছিদ্র দিয়ে খেয়াল করলেন যে সেখানে থাকা লোকজনেরা অত্যন্ত দরিদ্র। মেয়েটি মাংস নিল এবং মাংসগুলো কেটে চুলায় বসিয়ে দিল। এটি দেখে সুলাইমান রহমতুল্লাহি আলাইয়ের খুব কষ্ট হলো এবং তিনি ডেকে উঠলেন, হে আল্লাহর বান্দি, আল্লাহর জন্য এটা খেও না, এ মাংসগুলো রান্না করো না। সে মেয়েটি বলে উঠল, কে আপনি? রহমতুল্লাহি আলাই উত্তর দিলেন, আমি একজন ভিনদেশী। মেয়েটি আবার প্রশ্ন করল, তো আমাদের কাছে কি চান? তিনি বললেন, যে মাংস রাঁধছ সেটি খেও না। তখন মহিলাটি বলে উঠলেন, 3 বছর হয়ে গেল, আমাদের সাহায্যের জন্য কেউ নেই। আপনি কি চান? কোথা থেকে এসেছেন? এত ক্ষুধার মধ্যে আমরা যদি এই মাংসগুলো না খাই তবে কিসের মাংস খাবো? তখন রহমতুল্লাহি আলাই বলে উঠলেন, এটা করো না, আমাদের মুসলিমদের জন্য গাধার মাংস হালাল নয় এবং এর মাংস আমাদের জন্য হারাম। তার উপর এটি একটি মৃত প্রাণী, আমাদের জন্য কোনোভাবেই মৃত প্রাণীর মাংস খাওয়া জায়েজ নয়। তখন মহিলাটি উত্তর দিল, হে অচেনা মানব, আমি নিজে এই মাংস কেটে নিয়ে এসেছি। আমি জানি যে এগুলো একটি মৃত প্রাণীর মাংস, কিন্তু আমরা ভালো পরিবারের লোক হয়েও ক্ষুধার্ত। আমার 4টি কন্যা সন্তান রয়েছে, তারাও আমার সাথে ক্ষুধার্ত। তাদের কাছে কোনো কাপড় পর্যন্ত নেই যে তারা তাদের শরীর ঢাকবে। ওদের বাবা চাইতো যে মেয়েগুলোকে আমাদের মতোই ভালো কোনো পরিবারের হাতে তুলে দিবে, কিন্তু এর আগেই ওদের পিতা মারা গেলেন। আর এখন আমরা এই হালে আছি। আজকে 4 দিন আমরা মা মেয়েরা কিছু খাইনি, একটি দানাও আমরা মুখে দেইনি। আমার বাচ্চাগুলো ক্ষুধার্ত হয়ে কান্না করছে। বাধ্য হয়ে আমাকে এসব করতে হয়েছে। আপনি জানেন না, ওদের পিতা অত্যন্ত ধনী একজন ব্যক্তি ছিলেন। আমার সন্তানদেরকে তিনি কখনোই কষ্ট দেননি, ওরা অনেক ভালো ছিল। এখন আমরা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছি, আমরা কোনোভাবেই কারো কাছে হাত পাততে পারছি না। আমাদের এমন একটি বংশ, যে বংশের লোক হয়ে আমরা কারো কাছ থেকে জাকাতও নিতে পারছি না। আমার বাচ্চারা যখন ক্ষুধায় অজ্ঞান হওয়ার পর্যায়ে ছিল, তখন আমি বাধ্য হয়ে গিয়ে এই মাংসগুলো আমার কন্যাদের হাতে ধরিয়ে দিয়ে বলেছি, যা পেয়েছি
তার জন্যই যেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে এবং তারা যেন এগুলো খেয়ে নেয়। মানুষ যা করে তা বাধ্য হয়েই করে। মহিলাটির এসব কথা শুনে সুলাইমান রহমতুল্লাহি আলাইহির হৃদয় কেঁপে উঠল। তিনি ফেরত গেলেন এবং গিয়ে তার সঙ্গীদের বললেন, আমার অনেক ইচ্ছা ছিল যে আমি হজ করব, কিন্তু এবছর হজ করব না। তখন তার সঙ্গীরা বলতে লাগলো, হজ করার জন্য আমরা খুব কষ্টে এই টাকাগুলো জমিয়েছিলাম, নিজের কাপড় চোপড় এবং খাবার কিনেছিলাম, আর আপনি বলছেন যে এবছর আপনি হজ করবেন না। এরপর সুলাইমান রহমতুল্লাহি আলাই উত্তর দিলেন, হ্যাঁ, এবছর আমি হজে যাচ্ছি না, আমার অন্য একটি কাজ আছে। এটা বলে তিনি কাউকে কিছু না জানিয়ে কাপড় চোপড় এবং জিনিসপত্র গুছিয়ে চুপ করে চলে এলেন। সুলাইমান রহমতুল্লাহি আলাইয়ের কাছে 600 দিরহাম ছিল। সেখান থেকে 100 দিরহাম দিয়ে আটা কিনলেন এবং বাকি দিরহাম আটার মধ্যে লুকিয়ে রেখে দিলেন। এরপর তিনি মহিলাটির বাড়িতে পৌঁছলেন এবং তার কাছে থাকা সব ধরনের জিনিসপত্র মহিলাটিকে দিয়ে দিলেন। মহিলাটি জিনিসপত্রগুলো পেয়ে সুলাইমান রহমতুল্লাহি আলাইহির শুকরিয়া আদায় করলেন এবং বললেন, হে সুলাইমান রহমতুল্লাহি আলাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীতের সব গুনাহ ক্ষমা করে দিন এবং আপনাকে হজের সওয়াব দান করুন এবং আপনাকে জান্নাত নসিব করুন এবং এমন প্রতিদান দান করুন যেন সবাই জানতে পারে যে আপনি নেকির সাথে একজন অসহায় দরিদ্র মহিলার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তখন সুলাইমান রহমতুল্লাহি আলাই বলে উঠলেন, এবছর আমি হজ তো করতে পারলাম না, কিন্তু আমার এটা ভেবে শান্তি লাগবে যে আমি এবার এমন একজন দরিদ্র অসহায় আল্লাহর বান্দির জন্য এমন কিছু করতে পেরেছি যে তাকে আর ক্ষুধার্ত হয়ে মৃত প্রাণীর গোশত খেতে হবে না। হজ না করতে পারার জন্য তো তার হৃদয় অনেক ভারাক্রান্ত হয়ে উঠেছিল। মনে হচ্ছিল যেন কেউ তার বুকে ছুরি চালাচ্ছে। তিনি যখন তার সঙ্গীদের হজ করে ফেরত আসতে দেখলেন, তাদেরকে জিজ্ঞাসা করলেন, কেমন ছিল তোমাদের হজ সফর? কেমন ছিল মক্কা মদিনার সেই মুহূর্তগুলো? আর তোমরা যখন শয়তানকে পাথর নিক্ষেপ করছিলে, তখন তার সঙ্গীদের মধ্যে একজন বলে উঠলেন, কি বলছেন, আপনি হজ করতে যাননি? তাদের কথায় হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তিনি হজে যাননি ঠিকই, কিন্তু তারা তাকে আরাফাতের ময়দানে ঠিকই দেখেছেন এবং তার জন্য একটি থলে নিয়ে এসেছেন। তিনি তার সঙ্গীদের বললেন যে থলে আমি কখনো চোখেই দেখিনি, সেটি নাকি আমার ফলে কিভাবে হয় এটি। এরপর তিনি নামাজ পড়লেন এবং নামাজের পর তাসবিহ হাতে নিয়ে পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন। তখন তিনি স্বপ্নে দেখতে পারলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে দেখা দিয়েছেন এবং বলছেন যে, হে রবি, আমি আর কত প্রমাণ দিব যে তুই হজ করেছিস? তুই তো মানতে পারছিস না যে তুই হজ পালন করেছিস। তুই যখন সেই অবস্থায় দরিদ্র নারীকে, যে কিনা আমার বংশের লোক ছিল, তার পেছনে খরচ করেছিস, নিজে হজে যাওয়ার ইচ্ছা ত্যাগ স্বীকার করেছিস। যখন তোর হৃদয়ে ইচ্ছা ছিল, তুই টাকাও জমা করেছিলি। তুই অনেক ইচ্ছা নিয়ে মক্কা পর্যন্ত পৌঁছে গিয়েছিলি, কিন্তু তবু সুযোগ থাকা সত্ত্বেও তুই তোর জমাকৃত টাকাগুলো আমার বংশধরের পেছনে খরচ করে দিয়েছিস। এই ত্যাগ স্বীকারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক ফেরেশতাকে হুকুম দিয়েছেন, সে যেন কিয়ামত পর্যন্ত প্রতি বছর তোর হয়ে হজ পালন করতে থাকে এবং 600 দিরহামের বদলে 600 দিনার প্রতিদান দিয়েছেন। ঘুম ভাঙ্গার পর সুলাইমান রহমতুল্লাহি আলাইহি সেই থলেটি খুলে দেখলেন, থলের ভিতর 600 দিনার প্রতিদান রয়েছে। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলেন যে মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমার জন্য উপহার এসেছে। হাদিসে আছে যে 3টি জিনিসের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। প্রথমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা। দ্বিতীয়ত, আল্লাহর ইবাদত তথা নামাজের প্রতি ভালোবাসা রাখতে হবে এবং কুরআন তিলাওয়াতের প্রতি আমাদের ভালোবাসা রাখতে হবে। আর এই ভালোবাসায় একদিন আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।